নিজের বাচ্চার জন্মদিনের কেকটা নিজে হাতে তৈরি করার অনুভূতিটা কাউকে বলে বোঝাতে পারবো না। আমার বাচ্চার জন্মদিনের কেক আমি নিজে হাতেই তৈরি করছি। আমার বাচ্চাটা দেখতে, দেখতে ২ টা বছর হয়ে যাচ্ছে। ২য় জন্মদিনে আমার মন মতন আমি কেক তৈরি করছিলাম। এই কেক দেখে যখন আমার বাচ্চাটা আরো বেশি আনন্দিত হচ্ছিল, খুব উল্লাস করছিল, তখন আমার আনন্দটা আরো বেশি বেড়ে গেল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দেখতে, দেখতে আমার ইরা বাচ্চার ২ টা বছর হয়ে গেল। আমার সেই ছোট্ট বাচ্চাটার ২ বছর বার্থডে উপলক্ষে নিজে হাতে কেক তৈরি করছি। আর এই কেকগুলো আমার ইরা বাচ্চা খুব পছন্দ করে। ফার্স্ট বার্থডে কেক আমি নিজে হাতেই মেক করেছিলাম। এবার ২য় বার্থডে উপলক্ষেও নিজে হাতে কেক মেক করব, যার জন্য আমি খুব তাড়াহুড়া করেই কেকগুলো তৈরি করছিলাম। কারণ আমার বাচ্চাটা প্রচুর পরিমাণে জ্বালাচ্ছিল। এত পরিমাণে জ্বালাচ্ছিল আমাকে দেখেই বুঝতে পারছেন আমার টোটালি মুখে হাসি নেই। কারণ আমার অনেক, অনেক কাজের প্রেশার। যার জন্য আমি কোনো কিছুই করতে পারছিলাম না। ওকে নিয়েও সবকিছুই খুব ধরাধরি করছিল। অনেক সকালে ঘুম থেকে উঠেই কেক তৈরি করার জন্য, আর আমি অলরেডি ২ টা কেক তৈরি করে রেখেছি। আর দেখছিলাম যে ইরা বাচ্চাটা উঠে যায় কিনা। তখন ভিডিও মেক করতে পারিনি, কারণ আমার খুব তাড়াহুড়া করেই কাজগুলো করতে হচ্ছিল। দুপুরে রান্নাবাড়া শেষ করে খাওয়া-দাওয়া করেই এখন আমি তৈরি করছি কাপকেক। আমি কিভাবে কেক তৈরি করি সেটা যদি আপনারা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আলাদাভাবে এই নিয়ে একটা ভিডিও তৈরি করব। ফুল ডিটেইলস এই ভিডিওর মধ্যে থাকবে, যে ভিডিওটা আপনাদের জন্য আমি মেক করব। আমার কেকের যত সরঞ্জাম দেখছেন সবই আমার ২০১৮ সালে কেনা। আমি ফার্স্ট টাইম ২০১৮ সালেই আমার ওভেন, এগ বিটার সবকিছুই কিনেছি। সেগুলো এখনো অনেক ভালো আছে। আমি অনেক যত্ন সহকারে এগুলাকে ইউজ করি। এই ওভেনটা আমার আব্বাই আমাকে ২০১৮ সালে কিনে দিয়েছে। আব্বা নেই, আব্বার হাতের স্মৃতি এখনো পর্যন্ত রয়েছে। আব্বাকে অনেক মিস করি। আমার হাতের কেক আব্বা খুব পছন্দ করত। বলত প্লেন কেক দোকানের থেকেও নাকি আমারটা বেশি সফট হতো এবং অনেক মজা করে খেত আমার আব্বা। এবং অনেক বলত যে দোকানের থেকে তোমার হাতের কেকটা বেশি মজা হয়। আমার বিয়ের আগে আমি আমার জামা কাপড়, জিনিসপত্র সবকিছু সবাইকে দিয়ে আসলেও আমি আমার মেক করার জন্য যাবতীয় জিনিসপত্র, কেক তৈরি করার সরঞ্জাম আমি কাউকেই দিইনি। কারণ এই প্রতিটা জিনিস আমার অনেক শখের। কারণ আমি রান্না করতে ভীষণ পছন্দ করি। রান্না করে খাওয়াতে ভীষণ পছন্দ করি। আমার এই প্রতিটা জিনিসের মধ্যে অনেক, অনেক স্মৃতি রয়েছে। আমার ওভেনটা যেমন আমার আব্বু কিনে দিয়েছে, এগ বিটারটা আমার দুলাভাই কিনে দিয়েছে এবং প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিসপত্র অনেকেই গিফট করেছে, যাদের হাতের জিনিসগুলো এখনো স্মৃতি হিসাবে আমি রেখে দিয়েছি। আমার এই হুইপ ক্রিমটাই বেশি ইউজ করা হয়। আমি বেশি পছন্দ করি। এখানে পাওয়া যায় না। আমি ডিসিসি বা নিউ মার্কেট থেকে এই হুইপ ক্রিমটা নিয়ে আসি। আর এখন আমি চকলেট গানাশ তৈরি করার জন্য এখানে প্রায় ২৫০ গ্রাম চকলেট নিয়েছি। কিছুটা হুইপ ক্রিম দিয়ে মাইক্রো ওভেনে মাত্র ২০ সেকেন্ড আমি এটাকে গরম করেছি। তারপরে দেখি যে চকলেট রয়ে গিয়েছে। তারপরে কিছু ১০ সেকেন্ডের মতো এটাকে আবার গরম করে তারপরে এটা মেল্ট করা হয়ে গিয়েছে। তারপরে এর মধ্যে কিছুটা আমি বাটার ইউজ করেছি। বাটারটা দিলে হবে কি এটাকে শাইনিং করবে। যখন আমি এটাকে কেকের উপরে দিব, কেকটা সুন্দর শাইনিং করবে। এইজন্য এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই, যেহেতু চকলেটটা গরম ছিল, এটা পুরো মেল্ট হয়ে গিয়েছে। যেহেতু নিজেরা খাওয়ার জন্য কেকটা তৈরি করছি, সেহেতু আমি চকলেটটা এখানে বেশি, বেশি ইউজ করেছি। চকলেট এবার বেশি পরিমাণ থাকলে কেক খেতে কিন্তু অনেক মজা হয়। এখন আমি হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমটা এগ বিটারের সাহায্যে বিট করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত ফোমি ভাবটা না আসে ততক্ষণ পর্যন্ত এই এগ বিটারটা দিয়েই কিন্তু বিট করতে হবে। আমি যেই হুইপ ক্রিমটা ইউজ করি, এই হুইপ ক্রিমটা ডিপে সংরক্ষণ করে রাখতে হয়। আমি এইটা ব্যবহার করার আগে ডিপ থেকে নামিয়ে রেখেছি। যখনই নরমাল হয়েছে তখনই কিন্তু আমি এটাকে ইউজ করতেছি। হুইপ ক্রিমটা যখনই একটা ফমি ভাব চলে আসবে তখনই আমি এখানে কিছুটা চিনি এড করছি। এই হুইপ ক্রিমটা খেতে কিন্তু মিষ্টি। কারো যদি প্রয়োজন হয় চিনি এড করবে, না করলেও চলে, কোনো প্রবলেম নেই। তারপরে কিছুটা ভ্যানিলা এসেন্স আমি এই হুইপ ক্রিমের মধ্যে দিয়ে আবারও ভালো করে বিট করে দেখেন কতটা ফমি হয়েছে। এ পর্যায়ে আমি রেখে দিব। আমার আর কোনো বিট করতে
হবে না। এখন আমি কেকটা ডেকোরেশন করব। আমি স্প্যাচুলা দিয়েই করছি, ভেবেন না যে এই স্প্যাচুলা দিয়েই আমি পুরো ফিনিশিংটা দিব। দেখতে পারবেন আস্তে, আস্তে আমি একটু কাজের সুবিধার্থে স্প্যাচুলাটা ইউজ করছি। এখানে আমার ইচ্ছা মতন আমি চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ১ম লেয়ার দিয়েছি চকলেট কেক, তারপরের লেয়ারটা দিব আমি ভ্যানিলা কেক। আমার কাছে এই ২ টা ফ্লেভার দিয়ে কেক তৈরি করতে ভীষণ ভালো লাগে। খেতেও কিন্তু অনেক মজা হয়। তারপরে এখানে আমি শুধু পানি দিচ্ছি। পানির মধ্যে কোনো প্রকার সুগার আমি ইউজ করিনি। আমি জাস্ট নরমাল পানিটাই ইউজ করছি কেকটা সফট হওয়ার জন্য। তারপরে এর উপরে আমি পরিমাণ মতন ভিভো ইউজ করছি। ১ম এ কিন্তু চকলেট ফ্লেভার কেক দিয়েছি। তারপরে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভার কেকটা ইউজ করেছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়। যারা আমার হাতে কেক খেয়েছে তারা কিন্তু সবসময় এই কেকের প্রশংসা করে থাকে। আর তার মাঝখানে দিয়েছিলাম আমি চকলেট সিরাপ। আপনারা দেখেছেন চারকোনা কেকটা আমি কেটে একটা রাউন্ড শেপ দিয়েছি। আর এই কেকটাই আমি চকলেট কেকটাই তৈরি করছি। এখানে বেশ পরিমাণে চকলেট, যেটা আমি গানাশ তৈরি করেছিলাম সেই গানাশটাই আমি দিয়ে চারিপাশে ঘুরিয়ে, ঘুরিয়ে এটাকে কাভার করছি। দেখতে পারছেন কতটা শাইনিং করছে। যখনই এটাকে আমি ঘোরাচ্ছি অনেকটা শাইনিং করছে। আমি বাটার ইউজ করেছিলাম। তারপরে চারপাশে আমি এই চকলেটটাকে কাভার করে দিচ্ছি। চারকোনা কেকটা আমি ডেকোরেশন করছি। আর এই ডেকোরেশনের সময় অল্প একটু ভিডিও করা হয়েছে। ফুল কেক রেডি হয়ে যাওয়ার পরে যে ভিডিও করব আমি একটুও সময় পাইনি। ইরামনি জন্মদিনের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ফাইনাল লুকটা কেমন হয়েছিল। আমি জাস্ট এখন কিছুটা পিকচার দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেটার আমি করতে পারতাম, কিন্তু সময়ের অভাবে হলো না।